শহরের এক নামি দামি দোকান থেকে ভুল করে বড়দের কাশির সিরাপ 7 মাসের শিশুকে দেওয়ার অভিযোগ পরিবারের। আর তা খাইয়ে গুরুতর অসুস্থ শিশু তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বেসরকারি নার্সিংহোমে। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কখন থেকে দেখো কোনটা দিছে ওষুধটা বের করে দাও। 3 দিন হলো না স্যার। এই যে স্যার এই ওষুধটা দিয়েছে, এই ওষুধটা দিয়েছে বড়দের। বড়দের হলে মানে ডোজ পাওয়ার চলো ওখানে চলো কোন ওষুধটা দেখেছিল? আমার মেয়ে 2 দিন ধরে জ্বরে অসুস্থ। কবে হয়েছিল? অসুস্থতা 2-3 দিন ধরে আছে। কালী পূজার পরের দিন থেকে অসুস্থ। তো ডাক্তারের প্রেসক্রিপশন করা ওষুধ ছিল, মানে কোন ডাক্তারকে দেখেছিলেন? রামপ্রকাশ সামনা স্যারকে দেখিয়েছিলাম। তো ওনার যেটা আপনার হচ্ছে ওষুধটা আছে, সেই ওষুধটা আমরা এখান থেকে নিতে আসি। ঠিক আছে, একটা জ্বরের ওষুধ ছিল, একটা কাশির ওষুধ ছিল। তো ওনারা কী করেছেন, কাশির ওষুধটা জুনিয়র মানে বাচ্চাদের না দিয়ে ওনারা বড়দের দিয়ে দিচ্ছে। আমার মেয়ের বয়স হচ্ছে 7 মাস, ওনারা 7 মাসের বাচ্চার ওষুধ না দিয়ে বড়দের ওষুধ ওনারা দিয়ে দিচ্ছে। ওটা 2 দিন ধরে খাই, যেহেতু আমরা তো জানি না যে আমরা কী ওষুধটা দিচ্ছি। 2 দিন ধরে ওষুধ খাওয়ার পর তারপর আমরা যেহেতু বাচ্চা সুস্থ না হয়, আমরা ডাক্তারের সাথে কথা বলি, রামপ্রকাশ স্যারের সাথে কথা বলি। স্যার বলেন যে ওষুধটা বড়দের। ওষুধ দেখালে তুমি ডাক্তার? হ্যাঁ, ডাক্তারবাবু ওষুধ ছবি পাঠানো হয়। ডাক্তারবাবু এখন ছুটিতে রয়েছে, পার্সোনালি দেখাতে হয়নি। ছবিটা ওইটা বড়দের, ওনাকে ফোন করে কন্ট্যাক্ট করে নিয়ে বড়দের ওষুধ। তারপরে আমরা আরও ওভার ট্রিটমেন্টের জন্য মালদা নার্সিংহোমে এখন ওনার বর্তমানে গোপাল পান্ডে স্যার রয়েছে। উনি দেখে বলেন ওষুধটা একটু ওভারডোজ করার জন্য একটু বাচ্চা ক্রিটিক্যাল আছে, এখন উনি ভর্তি নিয়েছেন। মানে কী অবস্থা আছে বাচ্চাটা এখন? বাচ্চাটা এখন স্যালাইন চ্যালেঞ্জ করাচ্ছে, শ্বাসকষ্টের প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, মানে এই ওষুধ খাওয়ার পর অসুস্থ হয়ে গেছে বেশি? তারপর বমি করছে কন্টিনিউ, যে ওষুধই খাচ্ছে সেই ওষুধ রাখতে পারছে না, খাবারও রাখতে আর বেশি রাখতে পারছে না, মানে বেশি অসুস্থ হয়ে গেছে, আরও বেশি অসুস্থ হয়ে গেছে। তার নার্সিংহোমে ভর্তি করেছেন? নার্সিংহোমে এখন আমরা আপনারা তো দোকানে এসেছেন, কী বললো এখানে কর্তৃপক্ষরা? আপনারা বললো আমরা দেখছি, ওনারা এখন স্যারের সাথে কথা বলেছে, এখনো কোনো রকম কনফার্মেশন আমাদেরকে দোকান থেকে দিতে দেয়নি। কী বলছে, কিছু বলছে না? না, এখনো কোনো রকম কনফার্মেশন দেয়নি। ওনারা বলছে ওনারা জানাবেন, যে দেখছি আমি কথা বলছি, মানে ওনারা ডাক্তারবাবুর সাথে কথা বলছেন, হয়তো ওনাদের কোনো স্টাফ যাবে, এখনো পর্যন্ত কেউ যায়নি। আমরা এখন দোকানে আসলাম, এসে নিয়ে ওনাদের দিক থেকে এখনো কোনো কনফার্মেশন আমরা লিখিত কিছু পাইনি। ওরা কি বলছে যে ভুল স্বীকার করছে? ভুল স্বীকার করছে? ভুল তো স্বীকার করতেই হবে দাদা, কারণ ওদের সিসিটিভি ক্যামেরাতেও যদি ওনারা দেখেন যে আমি যেখানে নিয়ে এসেছি, আমি প্রেসক্রিপশন দেখিয়ে মালটা নিয়ে গেছি, ওনারা ভুল স্বীকার করেছেন। আমি সকালে এসে ওনাদেরকে একবার জানিয়েছি যে এরকম এরকম ব্যাপার হয়েছে দাদা আপনাদের দিক থেকে। ওনারা স্টাফদের প্রতি কী অ্যাকশন নিয়েছেন বা কী অ্যাকশন নেননি, ওটা ওনাদের কল। এখন মানে এটা মানে মালদার শহরের মধ্যে একটা বড় দোকান, এদের অনেকগুলো ব্রাঞ্চও আছে, সে হিসাবে এই ধরনের এই যে ভুল ওষুধ দিচ্ছে, এটা তো সকলে আতঙ্কিত হবে। আমার আজকে মেয়ের উপর দিয়ে যাচ্ছে, কালকে যদি অন্য কারোর উপর দিয়ে যায়, কার কী স্টাফ রাখছে কী স্টাফ রাখছে না সেটা পরের ব্যাপার। আমরা এখানে এই কারণে এসেছি, যেহেতু আমার মেয়ে খুব সিরিয়াস, আমার মেয়ের অবস্থা খুব শোচনীয় আছে, ওই জন্য আমরা এসেছি। ওই ওষুধটা ওভারডোজের জন্যই জিনিসটা বেড়েছে, নাহলে কমে যেত। কোন দোকান এটা? এটা ব্লু ক্রস আপনার সামনে রয়েছে, ব্লু ক্রস ফ্লোর। ব্লু ক্রস অ্যাপোলো নার্সিংহোম আছে, ব্লু ক্রসের দোকান। এটা কোন জায়গা? এটা কোন জায়গাতে? এটা হচ্ছে রবীন্দ্র মিল, গাজীপুর একটা আছে। গাজীপুর ট্যাক্সি স্টেশনের পাশে রবীন্দ্র মিল। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এখান থেকে কোনো রকম আমাদের সঠিক ব্যবস্থা নাও। আমার মেয়ে সুস্থ ছিল, সুস্থ করে দিয়ে আমাকে বাড়িতে ফেরত দেওয়া হবে।
পুলিশ এসেছিল দেখলাম, পুলিশের সঙ্গে কথা হয়েছে। পুলিশ স্যার আমাদের রানিংয়ে ছিল, স্যারের সাথে রানিংয়ে কথা হলো। আমি থানা আগে যাইনি, আমি স্যার এনার সাথে কথা বলতেছি। স্যার যথারীতি স্যার এসে সহযোগিতা করে আমাদের সব ডিটেলসটা দিল। এবার উনি ওনার মতো স্টেপ নিলেন। মানে এরপরে কি স্টেপ নেবেন আপনারা? আমরা এখানে এখন দাবি দেওয়া, আমরা এসেছি এখানে ওনাদের সাথে কথা বলতে। ওনাদের দিক থেকে এখন কোনো রকম ফিডব্যাক আমরা পাইনি। ফিডব্যাকটা কী দিচ্ছে ওটা জানার জন্য আমাদের কথা একটা, আমরা মেয়ে সুস্থ আমার ওটা নিয়ে আমাকে বাড়ি করতে হবে, এটুকুটা আমাদের দাবি। মানে এই ধরনের এত বড় ভুল, সেটাকে মেনে নেওয়া যাবে কখনো? কোনোদিনও মেনে নেওয়া যাবে না। এটা আপনার হোক বা আদার্স কারোর সাথে যদি কোনোদিনও হয়, তাহলে প্রচুর হয়রানি, কীরকম হয়রানি একটা বাবা হিসাবে হতে তাহলে আমরাই জানি। আপনার নাম? আমার নাম চম্পক ঘোষ। কোথায় বাড়ি কোথায়? আন্দরপাড়া মালদা। বাচ্চার নাম কি? বিষণ্ণা ঘোষ। বয়স কত বললেন? 7 মাস।